হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিউচার সিম্পল টেন্স শুরু করতে যাচ্ছি। সো ফিউচার সিম্পল টেন্স বলতে আসলে কি বোঝায়? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম বোঝালে তাকে ফিউচার সিম্পল টেন্স বলে। এই টেন্স তুলনামূলকভাবে একটু সহজ। সো এবার আমরা ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচারটা জেনে নেব। সো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস V1 that means main verb plus other words. সো এবার আমরা কোন সাবজেক্টের সাথে শ্যাল বসবে এবং কোন সাবজেক্টের সাথে উইল বসবে সেটা জেনে নেব। সো সাধারণত নিয়ম অনুযায়ী আই ও উইলের সাথে শ্যাল বসে এবং ইউ অর দে অর হি অর শি অর ইট অর নুহা প্লাস উইল। তবে আজকাল এই টেন্সে শ্যালের ব্যবহার খুব কম হয়, সবাই উইল ব্যবহার করে। কিন্তু তবুও আমরা কোন সিচুয়েশনে শ্যাল ব্যবহার করতে হয় এবং কোন সিচুয়েশনে উইল ব্যবহার করতে হয় সেটা জেনে নেব। সো নোট, স্ট্রং ইন্টেনশন অর প্রমিস বোঝাতে যেখানে শ্যাল বসার কথা সেখানে উইল বসবে এবং যেখানে উইল বসার কথা সেখানে শ্যাল বসবে। অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞা, ইচ্ছা বা ভীতি এসব বোঝাতে আই এবং উইয়ের পরে উইল বসবে এবং ইউ অর হি অর শি অর দে অর ইট অর নুহা এর পরে শ্যাল বসবে। এর মানে হচ্ছে আমরা কি জানতাম, আমরা একটু আগে দেখেছিলাম আই এবং উইয়ের পরে সাধারণত শ্যাল বসে, কিন্তু এখানে বলা হচ্ছে যদি কেউ দৃঢ় ইচ্ছা পোষণ করে তাহলে আই এবং উইয়ের পরে কি বসবে? উইল বসবে, শ্যাল তখন আর বসবে না। অন্যদিকে ইউ অর দে অর হি অর শি অর নুহা অর ইট এসবের পরে শ্যাল বসবে। আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। সো আমাদের প্রথম উদাহরণ, আমি কাজটি করব। সো বাংলা বাক্যটা একটু খেয়াল করি, আমি কাজটি করব। এটা কি বোঝানো হচ্ছে? অবশ্যই কাজটি কখন করা হবে? ভবিষ্যতে। আমি কাজটি করব, দ্যাট মিনস আমি ভবিষ্যতে কাজটি করব। সো স্ট্রাকচার অনুযায়ী তাহলে যদি ইংরেজি করতে চাই তাহলে কি হবে? সাবজেক্ট অনুযায়ী প্রথমে কি বসাতে হবে? আই, তারপর কি আছে? আয়ের সাথে সাধারণত কি বসে? শ্যাল। সো শ্যালের পরে কি হবে? V1 দ্যাট মিনস মেইন ভার্ব। পড়া ইংরেজি কি? ডু। সো আই শ্যাল ডু, তারপরে কি? কাজটি। কাজটি মানে কি? ওয়ার্ক। সো দ্য ওয়ার্ক। তাহলে ওভারঅল সেন্টেন্সটা কি হচ্ছে? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। নেক্সট উদাহরণ, আমি কাজটি করবই। এখানে একটু খেয়াল করি, এখানে বাংলা বাক্যটা যদিও কি আগের বাক্যের মতোই, আগেরটা কি ছিল? আমি কাজটি করব, আর এখন আমি কি বলছি? আমি কাজটি করবই। তার মানে কি এই কথা দিয়ে কি বোঝানো হচ্ছে? সিচুয়েশনটা কেমন হচ্ছে? যে কি একজন স্ট্রংলি বোঝাতে চাচ্ছে যে সে কাজটা করবে ভবিষ্যতে, আমি কাজটি করবই। তো আমরা একটু ফিরে তাকাই, পেছনে ফিরে তাকাই। সেটা হচ্ছে একটু আগে আমি একটা নোট বলেছিলাম, দৃঢ় ইচ্ছা, প্রতিজ্ঞা বা ভীতি বোঝাতে আই এবং উইয়ের পরে কি বসবে? উইল বসবে। তো এখানে এই বাক্যটা দিয়েও কি বোঝা যাচ্ছে? আমি কাজটি করবই, মানে একটা দৃঢ় ইচ্ছা পোষণ করছে বাক্যটা। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট অনুযায়ী যদি এখানে আই বসাই আমি, এবং তারপর কি হবে? শ্যাল বসবে? অবশ্যই না। এখানে কি বসবে? আই উইল। তারপর কি হবে? সো মেইন ভার্ব এখানে কি? পড়া ইংরেজি কি? ডু। সো আই উইল ডু, তারপরে কি? কাজটি। কাজটি মানে কি? দ্য ওয়ার্ক। সো আই উইল ডু দ্য ওয়ার্ক। আমরা এরকম আরো কিছু বাক্য দেখব কিভাবে ইংরেজি করতে হয়। এরকম স্ট্রং ইন্টেনশন বোঝালে বা প্রমিস বোঝালে কিভাবে বাক্য তৈরি করতে হয় আমরা দেখব, দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট উদাহরণ, আমি বিদ্যালয়ে যাব। এটা সে নর্মালি বলছে, আমি বিদ্যালয়ে যাব। সো এখানে কি হবে তাহলে? আই শ্যাল গো টু দ্য স্কুল। সো নেক্সট উদাহরণ, আমি বিদ্যালয়ে যাবই। এটা কিভাবে হবে? এখানে কি বোঝানো হচ্ছে? একদম দৃঢ় ইচ্ছা বোঝানো হচ্ছে, সে যাবে, বিদ্যালয়ে যাবে। তাহলে এটা কি করতে হবে? আয়ের পরে কি বসবে?
শ্যাল উঠে গিয়ে উইল বসবে। সো আই উইল গো টু দ্য স্কুল। নেক্সট উদাহরণ, তারা কাজটি করবে। সিম্পল বলছে, সাধারণভাবে যেটা বলে আর কি, তারা কাজটি করবে। কখন করবে? ভবিষ্যতে করবে। সো এটা কিভাবে হবে? আমরা যেটা জানি অ্যাজ ইউজুয়াল, দে থাকলে কি হয়, সাবজেক্ট যদি দে হয় তাহলে তার সাথে কি বসবে? উইল বসবে। এটা আমাদের রুলস, কারণ আমরা এটাই জানি যে দে এর পরে উইল বসে। সো তাহলে ওভারঅল সেন্টেন্সটা কি হবে? ইংরেজি সেন্টেন্সটা দে উইল ডু দ্য ওয়ার্ক। এর পরের বাক্যটা, দ্যাট মিনস পরের উদাহরণটা, তারা কাজটি করবে। এখানে কি বলা হচ্ছে? বাংলা বাক্যটা একটু খেয়াল করি। খুব জোর দিয়ে বলা হচ্ছে তারা কাজটি করবে। সো এখানে কি হবে তাহলে? দের পরে কি বসবে? উইল বসবে না। কি বলেছিলাম? যেখানে উইল বসে সাধারণত যদি দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা বোঝানো হয়, সেখানে উইল উঠে গিয়ে শ্যাল বসবে। দ্যাট মিনস এখানে আমাদের কি হবে? দে শ্যাল ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি অবশ্যই করবে বা তারা কাজটি করবে। নেক্সট উদাহরণ, সে বিদ্যালয়ে যাবে। এটা কি? এটা একটা নর্মাল সিচুয়েশনের কথা বলা হচ্ছে। সো এখানে কি করতে হবে আমাদেরকে? ইংরেজি যদি করতে চাই তাহলে হি এর পরে কি বসাতে হবে? উইল। তাহলে ওভারঅল সেন্টেন্সটা কি হবে? হি উইল গো টু দ্য স্কুল। এবার আমরা পরের সেন্টেন্সে চলে যাচ্ছি, দ্যাট মিনস পরের বাংলা বাক্যে, সে বিদ্যালয়ে যাবে। এখানে কি বোঝানো হচ্ছে? একদম দৃঢ় ইচ্ছা, সে বিদ্যালয়ে যাবে, মানে জোর দিয়ে বলছে সে। তাহলে এখানে কি হবে? এখানে হি এর পরে কি বসবে? উইলটা আর বসবে না, এখানে উইলের পরিবর্তে কি বসবে? শ্যাল বসবে। সো হি শ্যাল গো টু দ্য স্কুল। নেক্সট উদাহরণ, সে অবশ্যই কাজটি করবে। বাংলা বাক্যটা খেয়াল করি, কি বোঝানো হচ্ছে? স্ট্রং ইন্টেনশন। সেটা কি হবে? এখানেও আমাদেরকে সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্ট যদি কি আছে? সে। সে মানে কি? শি। সো শি, তারপর কি বসবে? শি এর সাথে সাধারণত কি বসে? উইল বসে, কিন্তু এখানে কি হবে? শি এর সাথে শ্যাল বলবে, যেহেতু এটা দৃঢ় ইচ্ছা পোষণ করেছে বাক্যটাতে, বাংলা বাক্যটাতে। সো শি শ্যাল ডু দ্য ওয়ার্ক। নেক্সট উদাহরণ, তারা বাজারে যাবে। এটা কি হবে? নর্মাল সিচুয়েশন। নর্মাল সিচুয়েশনে তারার পরে তারা মানে কি? দে। দে এর পরে কি বসে? উইল বসবে। সো আমরা তাহলে করে ফেলি ইংরেজিটা, দে উইল গো টু দ্য মার্কেট। নেক্সট উদাহরণ, তারা বাজারে যাবেই। এখানে কি হবে? যেহেতু আগের সেন্টেন্সে আমাদের কি ছিল? উইল বসিয়েছিলাম, তাহলে এখানে কি হচ্ছে? দৃঢ় ইচ্ছা। তাহলে এটা কি হবে? দে শ্যাল গো টু দ্য মার্কেট। নেক্সট উদাহরণ, আগামীকাল বৃষ্টি হবে। এটা কি হবে? ইট উইল রেইন টুমরো। আশা করি শ্যাল উইলের পার্থক্যটা সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি নেগেটিভ স্ট্রাকচারে এবং নেগেটিভ স্ট্রাকচারের উদাহরণে। সো নেগেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল নট প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। সো উদাহরণগুলো দেখে নেই। কথা দিচ্ছি আমি সেখানে যাব না। তার মানে এটা কি? সে প্রমিস করছে সে সেখানে যাবে না। তাহলে আমাদের ইংরেজি করতে গেলে কি করতে হবে? কোনটা খেয়াল রাখতে হবে? যে সাবজেক্টের পরে শ্যাল হবে নাকি উইল হবে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সো এখানে সাবজেক্ট কে? আই। সো আয়ের পরে সাধারণত কি বসে? শ্যাল বসে, কিন্তু দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা বোঝাতে তাহলে কি বসবে? উইল বসবে। তাহলে এটার ইংরেজি করতে গেলে কি করতে হবে? কি হবে এটা? আই উইল নট গো দেয়ার। এখানে একটু বলি, উইল নট এর শর্ট ফর্মকে বলে ওন্ট। আই ওন্ট গো দেয়ার। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট উদাহরণে। সে কথা দিলেন সে জিন্স পরবে না। সো কি হবে এটা? she promises she won't wear a jeans. নেক্সট উদাহরণ, আমি মনে করি সে নগদ অর্থ প্রদান করবে না। সো I think she won't pay with cash. নেক্সট উদাহরণ, নিশ্চিত সে আজ রাতে আসবে না। Sure he won't come tonight. নেক্সট উদাহরণ, চিন্তা করো না
তারা তোমাকে আর কল করবে না। নো ওয়ারিস, দে ওন্ট কল ইউ ব্যাক। নেক্সট উদাহরণ, তুমি সিনেমায় যাবে না। ইউ ওন্ট গো টু দ্য সিনেমা শো। তুমি কিছুতেই সিনেমায় যাবে না। ইউ শ্যাল নট গো টু দ্য সিনেমা শো। নেক্সট উদাহরণ, আমি আশা করি তুমি হুট করে চলে যাবে না। সিচুয়েশনটা কি বোঝানো হচ্ছে? কেউ একজন আসছে, তাকে কেউ একজন বলছে তুমি হুট করে চলে যাবে না, মানে একটু দেরি করে যাবে আর কি, দেরি করে যেতে বলছে। সো ইংরেজিটা কি হবে? আই হোপ ইউ ওন্ট লিভ সুন। নেক্সট উদাহরণ, আগামীকাল রোদ উঠবে না। দ্য সান ওন্ট রাইজ টুমোরো। নুহা আগামীকাল স্কুলে যাবে না। নুহা ওন্ট গো টু স্কুল টুমোরো। এই গেল আমাদের ফিউচার সিম্পল টেন্সের নেগেটিভ স্ট্রাকচার এবং তার উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার সিম্পল টেন্সের কোশ্চেন স্ট্রাকচারে। সো কোশ্চেন স্ট্রাকচার শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস কোশ্চেন মার্ক। আমাদের প্রথম উদাহরণ, আমি কি তোমার সাথে যাব? সো স্ট্রাকচার অনুযায়ী যদি বসাই তাহলে কি হবে? শ্যাল আই গো উইথ ইউ। নেক্সট উদাহরণ, আমরা কি টাঙ্গাইল যাব? শ্যাল উই গো টু টাঙ্গাইল। সে কি আমার কাছে আসবে? উইল হি কাম টু মি। সে কি এটা করবে? উইল শি ডু ইট। তারা কি এখানে আসবে? উইল দে কাম হেয়ার। বাংলাদেশ কি দুর্নীতির কবল থেকে মুক্তি পাবে? কি হবে ইংরেজিটা? উইল বাংলাদেশ গেট রিড অফ কারাপশন। নেক্সট উদাহরণ, আমরা কি কখনো কোভিড-19 থেকে মুক্তি পাবো? কি হবে ইংরেজিটা? উইল উই এভার গেট রিড অফ কোভিড-19। এই গেল আমাদের কোশ্চেন স্ট্রাকচারের উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি WH কোশ্চেন স্ট্রাকচার এবং তার উদাহরণে। সো WH কোশ্চেন স্ট্রাকচারটা আসলে কি? WH প্লাস শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস কোশ্চেন মার্ক। সো আমাদের প্রথম উদাহরণ, আমি কি করব? মানে বাংলা বাক্যটাতে কি বোঝানো হচ্ছে? সে চিন্তা করছে বা সে কাউকে বলছে আমি কি করব, ভবিষ্যতে সে কি করবে, এরকমটা বোঝানো হচ্ছে। সো স্ট্রাকচার অনুযায়ী যদি বসাতে চাই তাহলে কি হবে এখানে? হোয়াট শ্যাল আই ডু। নেক্সট উদাহরণ, তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু। আমরা কি শিখব? হোয়াট শ্যাল উই লার্ন। সে তোমার জন্য কি করবে? হোয়াট উইল শি ডু ফর ইউ। নেক্সট উদাহরণ, তারা আমাদের জন্য কি করবে? হোয়াট উইল দে ডু ফর আস। তারা কখন আসবে? When will they come? নেক্সট উদাহরণ, নুহা কখন এসএসসি পরীক্ষা দিবে? When will Nuha sit for SSC examination? নেক্সট উদাহরণ, আমি তোমার সাথে কোথায় দেখা করব? Where shall I meet you? নেক্সট উদাহরণ, তোমার বোন কোথায় ফোন করবে? Where will your sister phone? তুমি কোন কোন জায়গায় যাবে? এই সেন্টেন্সের মানেটা কি বোঝাচ্ছে? সে কয়েকটা জায়গায় যেতে যাচ্ছে, এজন্য তাকে কেউ জিজ্ঞেস করছে তুমি কোন কোন জায়গায় যাবে। সো এটা কি হবে? Which places will you visit? তুমি কোন দোকানে যাবে? Which shop will you go to? তুমি কেন তাকে অসম্মান করবে? Why will you dishonor him? নেক্সট উদাহরণ, আমি কেন তার কাছে যাব? হয়তো এই কথাটা কি কোন সিচুয়েশনে বলছে, কেউ রেগে আছে এজন্য সে বলছে আমি কেন তার কাছে যাব। সো এটা ইংরেজি করতে চাইলে কি হবে? স্ট্রাকচার অনুযায়ী যদি বসায় তাহলে কি হবে? Why shall I go to him? আমি তোমাকে কিভাবে ভুলবো। এটাও একটা কমন বাক্য, আমি তোমাকে কিভাবে ভুলবো, যেটা অনেকে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি।
সো এটা কি হবে, ইংরেজিটা কি হবে? হাউ শ্যাল আই ফরগেট ইউ। নেক্সট উদাহরণ, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব। সিচুয়েশনটাই হয়তো এরকম, বাংলা বাক্যটা দেখে বোঝা যাচ্ছে যে কেউ একজন কাউকে বিশ্বাস করতে পারছে না, বা কিভাবে বিশ্বাস করবে সেটা তার কাছে জানতে চাচ্ছে। গ্যারান্টি কি তোমাকে বিশ্বাস করে তুমি যদি আমাকে ব্ল্যাকমেল করো, বিষয়টা এরকম আর কি। সো এটা কি হবে, হাউ শ্যাল আই বিলিভ ইউ। সো আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে থাকবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো গুড বাই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স শুরু করতে যাচ্ছি। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে আসলে কি বোঝায়? ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। সো এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখে নেই। সো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস ভিআইএনজি, দ্যাট মিনস V4 প্লাস আদার ওয়ার্ডস। যদিও আমি গত ক্লাসে অর্থাৎ ফিউচার সিম্পল টেন্সে বলেছিলাম কোন সাবজেক্টের সাথে শ্যাল বসে এবং কোন সাবজেক্টের সাথে উইল বসে, তারপরে আমি এখানেও বলে দিচ্ছি কোন সাবজেক্টের সাথে শ্যাল বি বসবে এবং কোন সাবজেক্টের সাথে উইল বি বসবে। সো আই ও উইয়ের সাথে শ্যাল বি বসবে, অন্যদিকে ইউ অর দে অর হি অর শি অর ইট অর নুহা প্লাস উইল বি। তবে আমরা কি জানি যে আজকাল শ্যালের ব্যবহার খুব কম হয়। সো তাহলে আমরা এবার সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। আমাদের প্রথম উদাহরণ, আমি কাজটি করতে থাকবো। বাংলা বাক্যটা একটু খেয়াল করি, কি বলা হচ্ছে বাক্যটাতে? আমি ভবিষ্যতে কাজটি করতে থাকবো। তাহলে স্ট্রাকচার অনুযায়ী যদি বসাই তাহলে কি হবে? সাবজেক্ট কে এখানে আই, তারপরে কি বসবে? আয়ের সাথে কি বসে? নিয়ম অনুযায়ী শ্যাল বি, তারপরে কি হবে? ভার্ব। সো এখানে ভার্ব কে? মেইন ভার্ব ডু। সো এর সাথে কি হবে? আইএনজি ফর্ম লাগাতে হবে। তাহলে কি হয়ে যাবে এটা? ডুইং। তারপর কি বসবে? বাকি অংশ, দ্যাট মিন্স কাজটি, দ্য ওয়ার্ক। তাহলে ওভারঅল সেন্টেন্সটা কি হলো? আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। সো আমাদের নেক্সট উদাহরণ, আমরা কাজটি করতে থাকবো। এখানে কি হবে? স্ট্রাকচার অনুযায়ী বসালে সাবজেক্ট কে? উই, তারপরে কি বসবে? উই এর সাথে কি বসে? শ্যাল বি। তারপরে কি হবে? আগের মতোই মেইন ভার্বের সাথে আইএনজি ফর্ম লাগাতে হবে, দ্যাট মিন্স ডু এর সাথে আইএনজি, ডুইং। তারপর বাকি অংশ, দ্য ওয়ার্ক। সো ওভারঅল সেন্টেন্সটা কি হচ্ছে? উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। নেক্সট উদাহরণ, তুমি কাজটি করতে থাকবে। এটা কি হবে? ইংরেজি করতে চাইলে সাবজেক্ট কে? ইউ, ইউ এর সাথে কি হবে? উইল বি। তারপর কি হবে? ভার্বের সাথে আইএনজি ফর্ম লাগাতে হবে। সো ভার্ব কে? ডু, সো ডুইং। তারপর বাকি অংশ, দ্য ওয়ার্ক, দ্যাট মিন্স ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সো আমাদের নেক্সট উদাহরণ, ছুটির দিনে আমি ইউটিউব দেখতে থাকবো। সো বাংলা বাক্যটা একটু খেয়াল করি, ছুটির দিনে আমি ইউটিউব দেখতে থাকবো, মানে কোনো কাজ হবে না, কোনো কাজ থাকবে না, ছুটির দিনে ফ্রি থাকবো। সো সারাদিন ভরে শুধু আমি ইউটিউব দেখতে থাকবো। সিচুয়েশনটা এরকম আর কি। সো স্ট্রাকচার অনুযায়ী যদি বসাই তাহলে কি হবে? আই উইল বি ওয়াচিং ইউটিউব অন হলিডে। যেহেতু আমি বলেছিলাম যে আজকাল শ্যালের ব্যবহার খুব কম হয়, তাই আমি বাক্যটা উইল দিয়েই করছি। বেসিক্যালি আমি উইলই ইউজ করি, শ্যাল আমি অতটা ইউজ করি না। সো নেক্সট উদাহরণ, আমি আগামীকাল নুহাকে সাহায্য করতে থাকবো। সো কি হবে? ইংরেজিটা কিভাবে করব? আই উইল বি হেল্পিং নুহা টুমোরো। সো আমাদের নেক্সট উদাহরণ, আমরা মে মাসে
সারা দুনিয়া ঘুরতে থাকবো। কি হবে ইংরেজিটা? উই উইল বি ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড ইন মে। সো নেক্সট উদাহরণ, সে তখন বইটা পড়তে থাকবে। সো কি হবে? বাংলা বাক্যটা একটু খেয়াল করি। সে তখন, তখন ইংরেজি কি? আমরা একটু পরেই দেখব তখন ইংরেজি কি। She will be reading the book then. এখানে then মানে তখন বোঝানো হয়। সো আমাদের নেক্সট উদাহরণ, তারা বৃহস্পতিবারে ওই মাঠে হকি খেলতে থাকবে। সেটা কি হবে? They will be playing hockey in that field on Thursday. নুহা বিকালে ঘুমাতে থাকবে। সেটা কি হবে? নুহা will be sleeping in the afternoon. সো নেক্সট উদাহরণ, আগামীকাল মা রান্না করতে থাকবে। সো কি হবে ইংরেজিটা? মাদার উইল বি কুকিং টুমরো। এই গেল আমাদের পজিটিভ স্ট্রাকচারের উদাহরণ। সো এবার আমরা নেগেটিভ স্ট্রাকচার কিভাবে গঠন করতে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেটা দেখব। সো নেগেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস নট প্লাস বি প্লাস ভিআইএনজি, দ্যাট মিনস V4 প্লাস আদার ওয়ার্ডস। সো আমাদের প্রথম উদাহরণ, আমি কাজটি করতে থাকবো না, মানে ভবিষ্যতে আমি কাজটি করতে থাকবো না। তাহলে স্ট্রাকচার অনুযায়ী যদি বসাই তাহলে কি করতে হবে? কি হবে এখানে ইংরেজিটা? আই শ্যাল, তারপর কি বসবে? নট, তারপরে কি হবে? বি, তারপরে কি হবে? মেইন ভার্বের সাথে আইএনজি ফর্ম, দ্যাট মিনস ডুইং। তারপর কি হবে? বাকি অংশ, দ্যাট মিনস দ্য ওয়ার্ড। সো ওভারঅল সেন্টেন্সটা কি হলো? I shall not be doing the work. So next উদাহরণ, আমি আগামীকাল ঘুমাতে থাকবো না। সো বাংলা বাক্যটাতে কি বোঝা যাচ্ছে? সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করি। যে কেউ হয়তো বলছে আমাকে, তুমি তো কালকে সারাদিন ঘুমাইতে থাকবা, সেজন্য আমি কি বলছি? আমি আগামীকাল ঘুমাতে থাকবো না। সো স্ট্রাকচার অনুযায়ী যদি এটার ইংরেজি করতে চাই তাহলে কি হবে? I will not be sleeping tomorrow. সো নেক্সট উদাহরণ, রবিবারের পরীক্ষার জন্য আমাকে বেশি পড়াশোনা করতে থাকতে হবে না। সো এটা কি হবে? এটা একটু বড় বাক্য। সো ইংরেজিটা কি হবে? I will not be studying hard for my exam on Sunday. সো নেক্সট উদাহরণ, তুমি এই সপ্তাহে বেশি রান্না করতে থাকবে না, অর্থাৎ কেউ কাউকে রান্না করতে নিষেধ করছে। সো কি হবে? You won't be doing much cooking this week. নেক্সট উদাহরণ, সে খবরের কাগজ পড়তে থাকবে না। She won't be reading the newspaper. নেক্সট উদাহরণ, আগামী সপ্তাহে তাকে কাজে যেতে হবে না। He won't be going to work next week. নেক্সট উদাহরণ, আমার বান্ধবী আমার ইমেলগুলি আর পড়তে থাকবে না। কেন? হয়তো ব্রেকআপ হয়েছে সে কারণে, বা ঝগড়া করেছে সে কারণে। সো ইংরেজিতে তাহলে কি হবে? My girlfriend won't be reading my emails anymore. এই গেল আমাদের নেগেটিভ স্ট্রাকচারের উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন স্ট্রাকচারে। সো কোশ্চেন স্ট্রাকচার, শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভিআইএনজি, দ্যাট মিনস V4 প্লাস আদার ওয়ার্ডস। সো তাহলে প্রথম উদাহরণটা দেখি। আমি কি বইটা পড়তে থাকবো? স্ট্রাকচার অনুযায়ী বসালে কি হবে ইংরেজিটা? স্ট্রাকচার অনুযায়ী শ্যালটা আগে চলে আসবে, তারপরে কি বসবে? সাবজেক্ট, তারপরে কি হবে? বি, তারপরে কি হবে? ভার্ব, ভার্বের আইএনজি ফর্ম, তারপর বাকি অংশ। সো কি হচ্ছে তাহলে ইংরেজি বাক্যটা? শ্যাল আই বি রিডিং আ বুক? নেক্সট উদাহরণ, তুমি কি আমার জন্য দুপুরের খাবার বানাতে থাকবে? কি হবে? উইল ইউ বি মেকিং লাঞ্চ ফর মি? সে কি আগামীকাল বইটা পড়তে থাকবে? স্ট্রাকচার অনুযায়ী বসালে কি হবে? উইল হি বি রিডিং আ বুক টুমরো? নেক্সট উদাহরণ, সে কি আমাদের জন্য ইউনিভার্সিটিতে অপেক্ষা করতে থাকবে? কি হবে? উইল হি বি ওয়েটিং ফর আস
at university? নেক্সট উদাহরণ, আগামীকাল কি মা রান্না করতে থাকবে? Will mother be cooking tomorrow? নেক্সট উদাহরণ, তারা কি সারাদিন আমাদের কথা বলতে থাকবে? সো ইংরেজিটা কি হবে? Will they be talking about us for the whole day? সো নেক্সট উদাহরণ, নুহা কি আমাকে মিস করতে থাকবে? Will Nuha be missing me? এই গেল আমাদের উদাহরণ। এবার আমরা দেখব WH কোশ্চেন স্ট্রাকচার এবং তার উদাহরণ। সো WH কোশ্চেন স্ট্রাকচার, WH প্লাস shall or will প্লাস subject প্লাস be প্লাস VING, that means V4 প্লাস other words question mark. সো আমাদের প্রথম উদাহরণ, আমি কি করতে থাকবো? এটার সিচুয়েশনটা কি বোঝানো হচ্ছে? বাড়ির মালিক হয়তো বা কোথাও যাচ্ছে, সো তাকে জিজ্ঞেস করছে বাসা থেকে কেউ, আমাকে বলে যান আমি কি করতে থাকবো, তাকে কাজ দিয়ে যেতে বলছে। সো স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চায় তাহলে কি হবে? হোয়াট উইল আই বি ডুইং? তুমি 3টার সময় কি করতে থাকবে? কি হবে ইংরেজিটা? হোয়াট উইল ইউ বি ডুইং অ্যাট 3 PM? নেক্সট উদাহরণ, নুহা ও সানি কি খেতে থাকবে? হোয়াট উইল নুহা অ্যান্ড সানি বি ইটিং? তারা পরবর্তী ম্যাচ কোথায় খেলতে থাকবে? ওয়ার উইল দে বি প্লেইং দেয়ার নেক্সট ম্যাচ? সো নেক্সট উদাহরণ, স্নাতক ডিগ্রি শেষ করে তুমি কোথায় কাজ করতে থাকবে? মানে কেউ কাউকে জিজ্ঞেস করছে তুমি তোমার অনার্স বা গ্র্যাজুয়েশন শেষ করার পরে কোথায় কাজ করতে থাকবে। সো ইংরেজিটা তাহলে কি হবে? Where will you be working after graduation? সো নেক্সট উদাহরণ, বৃহস্পতিবারের ট্রেনটা কেন দেরিতে চলতে থাকবে? সো ইংরেজিটা কি হবে? Why will be the train be running late on Thursday? নেক্সট উদাহরণ, সে কিভাবে ভ্রমণ করতে থাকবে? How will she be traveling? নেক্সট উদাহরণ, তুমি এই নোংরা বিছানায় কিভাবে ঘুমাতে থাকবে? কেউ কাউকে নিয়ে চিন্তায় পড়ে গেছেন, এত নোংরা বিছানা, এখানে তুমি কিভাবে ঘুমাইতে থাকবে? সো ইংরেজিটা তাহলে কি হবে? How will you be sleeping on this dirty bed? এই গেল আমাদের WH কোশ্চেন স্ট্রাকচার এবং তার উদাহরণ। সো আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে থাকবে ফিউচার পারফেক্ট টেন্স। গুড বাই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স শুরু করতে যাচ্ছি। সো ফিউচার পারফেক্ট টেন্স বলতে আসলে কি বোঝায়? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। অবশ্য এখানে ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটি পরে হবে সেটি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। এই গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা। সো আমরা সংজ্ঞাতে কি দেখতে পেয়েছি? দুই ধরনের স্ট্রাকচার আছে। সো আমরা দুই ধরনের স্ট্রাকচার দিয়ে কিভাবে ইংরেজি বাক্য গঠন করতে হয় সেটা দেখব। সো এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে চলে যাচ্ছি। সো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস। এবার আমরা সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। সো আমাদের প্রথম উদাহরণ, ওই সময়ে আমি কাজটি করে রাখবো। সো বাক্যটা একটু খেয়াল করি, কি বোঝা যাচ্ছে বাক্যটা দেখে? ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে সে কাজটা করে রাখবে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চায় তাহলে কি হবে? প্রথমে কি করতে হবে? সাবজেক্ট কে এখানে? আই। তারপর কি বসবে? শ্যাল হ্যাভ। তারপরে কি হবে? পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, দ্যাট মিন্স V3 ফর্ম। তাহলে এখানে কি হবে? আমরা কি জানি? পড়া ইংরেজি কি? ডু। এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ডান। তারপর কি হবে?
কাজটি, সো দ্য ওয়ার্ক। তারপরে কি বসবে? আরো একটু বাকি আছে না, ওই সময়ের মধ্যে, সো বাই দ্যাট টাইম। এখানে একটা জিনিস বলার আছে, যেহেতু কাজটি নির্দিষ্ট সময়ের পূর্বে সম্পন্ন হয়ে থাকবে, সে কারণে নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসবে। সো তাহলে ওভারঅল সেন্টেন্সটা আমাদের কি ছিল? ইংরেজি সেন্টেন্সটা আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্যাট টাইম। সো আমাদের নেক্সট উদাহরণ, আমি চিঠিটা 3টার মধ্যে লিখে রাখবো। তাহলে বাক্যটা যদি একটু খেয়াল করি, তাহলে কি বোঝা যাচ্ছে? ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ সম্পূর্ণ হবে। সো স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চাই তাহলে কি হবে? প্রথমে আমাদেরকে কি বসাতে হবে? সাবজেক্ট, সো আই। তারপর কি বসবে? শ্যাল হ্যাভ। তারপরে কি বসবে? ভার্বের V3 ফর্ম, দ্যাট মিন্স রিটেন। তারপর কি হবে? দ্য লেটার। তারপরে কি হবে? কয়টার মধ্যে বলা হয়েছিল? 3টার মধ্যে, সো বাই 3 PM। আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। সো এবার আমরা নেক্সট উদাহরণে চলে যাচ্ছি। আমি আগামীকালকের মধ্যে বইটা শেষ করে রাখবো। সো কি হবে ইংরেজিটা? স্ট্রাকচার অনুযায়ী বসালে I will have finished the book by tomorrow. সো নেক্সট উদাহরণ, আমি 10টার আগে স্টেশনে পৌঁছে যাব। সো কি হবে? I will have reached the station before 10 o'clock. সো নেক্সট উদাহরণ, তুমি আগামী সপ্তাহের মধ্যে ইংরেজি টেন্স পড়ে রাখবে। সো কি হবে ইংরেজিটা? You will have studied English tenses by next week. সো নেক্সট উদাহরণ, এই সময়ের মধ্যে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। সো কি হবে ইংরেজিটা? By this time we will have reached at our home. সো নেক্সট উদাহরণ, সে দুপুরের খাবার তৈরি করে রাখবে। She will have made lunch. সো নেক্সট উদাহরণ, সে চিঠিটি গ্রহণ করে থাকবে। কি হবে ইংরেজিটা? She will have received the letter. নেক্সট উদাহরণ, সে 2022 সালের মধ্যে সাফল্য অর্জন করে থাকবে। She will have achieved success by 2022. সো নেক্সট উদাহরণ, আগামী সপ্তাহের মধ্যে তারা কাজটি শেষ করে থাকবে। কি হবে ইংরেজিটা? They will have finished the work by next week. সো নেক্সট উদাহরণ, এতক্ষণে নুহা টাঙ্গাইল পৌঁছে থাকবে। অর্থাৎ সিচুয়েশনটা কি বোঝা যাচ্ছে? নুহা ঢাকা থেকে টাঙ্গাইল রওনা দিয়েছে, সো অনেকক্ষণ হয়ে গেছে। সো এখান থেকে কেউ মনে করছে যে সে এতক্ষণে টাঙ্গাইল পৌঁছে যাবে, পৌঁছে থাকবে। সো তাহলে ইংরেজিটা কি হবে? নুহা will have reached টাঙ্গাইল by this time. আমরা একটু আগে সংজ্ঞাতে জেনেছি, ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝালে পূর্বের কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হয় আর পরের কাজটি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। সো এই ধরনের কিছু উদাহরণ এখন আমরা দেখব। তার আগে একটু বলে নেই এই ধরনের বাংলা বাক্য থেকে ইংরেজি করতে চাইলে সব সময় বাংলা বাক্যের শেষ ক্লজটি আগে ট্রান্সলেশন করতে হবে। সো তাহলে এক্সাম্পলগুলো দেখি। সো আমাদের প্রথম এক্সাম্পল, আমরা পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের সিলেবাস শেষ করে রাখবো। তাহলে কি বলছিলাম? বাংলা বাক্যটা একটু খেয়াল করি যে বাংলা বাক্যের শেষ ক্লজটুকু আমাদেরকে আগে ট্রান্সলেশন করতে হবে। তাহলে এখানে কোন বাক্যটুকু আগে করতে হবে? আমাদের সিলেবাস শেষ করে রাখবো। তাহলে কি হবে এটা? স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চাই, we will have completed our syllabus before the exam starts. সো ইংরেজি বাক্যটা যদি খেয়াল করি তাহলে কি দাঁড়াচ্ছে? লাস্ট পার্টটুকু কি হয়েছে? প্রেজেন্ট সিম্পল টেন্স। সো এরকম আমরা আরো কিছু উদাহরণ দেখব। সো আমাদের নেক্সট উদাহরণ, শিক্ষক ক্লাসে আসার আগে তুমি পুরো পড়াটা লিখে শেষ করে রাখবে। তাহলে আমাদেরকে কোনটুকু আগে করতে হবে? বলেছিলাম বাংলা বাক্যের শেষ ক্লজটুকুর ইংরেজি আগে করতে হবে। সো তাহলে কোনটুকু হবে? তুমি পুরো পড়াটা লিখে শেষ করে রাখবে। এটা আমরা আগে ট্রান্সলেশন করব। তাহলে করে ফেলি।
You will have written the complete lesson before the teacher comes in the class. So next উদাহরণ, আমি বাড়ি পৌঁছার আগে সে আইসক্রিমটা খেয়ে থাকবে। কোন কাজটা আমাদেরকে আগে ট্রান্সলেশন করতে হবে? সে আইসক্রিমটা খেয়ে থাকবে। সো কি হবে ইংরেজিটা? He will have eaten the ice cream before I reach at home. এই গেল আমাদের দুই ধরনের স্ট্রাকচারের পজিটিভ এক্সাম্পলস। সো এবার আমরা চলে যাচ্ছি নেগেটিভ স্ট্রাকচারে। সো নেগেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস shall or will প্লাস not প্লাস have প্লাস V3 প্লাস other words. সো আমাদের প্রথম উদাহরণ, গ্রীষ্মের ছুটির আগে আমি তাকে দেখে থাকবো না। অর্থাৎ গ্রীষ্মের ছুটির আগে তার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে কি হবে? স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চাই, I will not have seen her before summer vacation. So next example, আমি আগামীকালকের মধ্যে বইটা শেষ করে রাখবো না। I won't have finished the book by tomorrow. Next example, তুমি চিঠিটা লিখে রাখবে না। So ইংরেজিটা কি হবে? You won't have written the letter. So next example, সে আসার আগে আমরা তার বাড়িটা সাজিয়ে রাখবো না। So কি হবে ইংরেজিটা? We won't have decorated her home before she comes. So আমাদের নেক্সট উদাহরণ, সে দুপুরের খাবার তৈরি করে রাখবে না। She won't have made lunch. So next example, আগামীকাল এই সময়ের মধ্যে ম্যাচটা শুরু হয়ে থাকবে না। So কি হবে ইংরেজিটা? The match won't have started by this time tomorrow. So next example, তারা সোমবারে এই সময়ের মধ্যে আমাকে উত্তরটি বলে থাকবে না। So কি হবে ইংরেজিটা? They won't have told me the answer by this time on Monday. এই গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারের উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন স্ট্রাকচারে। সো কোশ্চেন স্ট্রাকচার, shall or will প্লাস সাবজেক্ট প্লাস have প্লাস V3 প্লাস other words কোশ্চেন মার্ক। এবার আমরা চলে যাচ্ছি প্রথম উদাহরণে, ততক্ষণে কি সে তার পাসপোর্ট পেয়ে যাবে? সো কি হবে? স্ট্রাকচার অনুযায়ী যদি বসাই তাহলে কি হবে? Will she have got her passport by then? এখানে by then মানে ততক্ষণে বোঝানো হচ্ছে। সো আমাদের নেক্সট এক্সাম্পল, সে কি আমাদের জন্য পরবর্তী মাসের আগে কাজটি করে থাকবে? কি হবে? Will she have worked for us before next month? সো নেক্সট এক্সাম্পল, তারা কি আগামী সপ্তাহের মধ্যে কাজ শেষ করে থাকবে? কি হবে ইংরেজিটা? Will they have finished the work by next time? So next example, নুহা কি তার মা আসার আগে হোমওয়ার্ক শেষ করে রাখবে? কি হবে ইংরেজিটা? Will Nuha have finished the homework before her mom comes? এখানে বাক্যটাতে কি হচ্ছে? ইংরেজি বাক্যটাতে প্রথম পার্টটুকু ফিউচার পারফেক্ট টেন্স এবং শেষের পার্টটুকু কি হচ্ছে? প্রেজেন্ট সিম্পল। সো আমাদের নেক্সট উদাহরণ, ট্রেন ছাড়ার আগে কি আমরা স্টেশনে পৌঁছে যাব? সো ইংরেজিটা কি হবে? Will we have reached the station before the train leaves? So next example, ঘুমাতে যাওয়ার আগে কি নুহা বইটি পড়ে শেষ করে রাখবে? Will Nuha have finished reading the book before she goes to bed? এই গেল আমাদের কোশ্চেন স্ট্রাকচারের উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি WS কোশ্চেন স্ট্রাকচারে। সো WS কোশ্চেন স্ট্রাকচার, WS প্লাস shall or will প্লাস সাবজেক্ট প্লাস have প্লাস V3 প্লাস other words কোশ্চেন মার্ক। সো আমাদের প্রথম উদাহরণ, বাবা কি রান্না করে থাকবে? What will my father have cooked? সো নেক্সট উদাহরণ, আমেরিকা যাওয়ার আগে সে কোথায় থাকবেন? Where will he have lived before he goes to America? সো আমাদের নেক্সট এক্সাম্পল, সে কখন অ্যাসাইনমেন্ট শেষ করে থাকবে? When will she have finished the assignment? সো আমাদের নেক্সট উদাহরণ, তিনি কখন ইংল্যান্ড থেকে ফিরে এসে থাকবেন? When will he have come back from England? সো আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে থাকবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
সো গুড বাই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করতে যাচ্ছি। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আসলে কি বোঝায়? ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং যেটি পরে হবে সেটি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। এই গেল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে। সো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস shall have been or will have been plus VING, that means V4 plus other words. সো আমরা অবশ্যই জানি কোন সাবজেক্টের সাথে shall have been বসবে এবং কোন সাবজেক্টের সাথে will have been বসবে, অথবা আমরা will have been ও বসাতে পারি, যেহেতু আজকাল ফিউচার টেন্সে will এর ব্যবহারটাই বেশি হয়, shall এর ব্যবহারটা কম হয়। সো এবার আমরা সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। সো আমাদের প্রথম উদাহরণ, নভেম্বর মাসে আমি 3 বছর ধরে আমার কোম্পানিতে কাজ করতে থাকবো। সো স্ট্রাকচার অনুযায়ী বসালে কি হবে ইংরেজিটা? প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট কি? আই। আয়ের সাথে কি বসাবো? উইল হ্যাভ বিন। তারপরে কি বসবে? মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম। সো এখানে আমাদের কি মূল ভার্বটা কি হচ্ছে? কাজ করতে থাকবো। সো ওয়ার্কিং। কোথায়? অ্যাট মাই কোম্পানি। কতদিন ধরে? ফর 3 ইয়ার্স। তারপরে কি হবে? কোন মাসে? ইন নভেম্বর। সো ওভারঅল সেন্টেন্সটা তাহলে কি হচ্ছে? I will have been working at my company for 3 years in November. সো আমাদের নেক্সট উদাহরণ, সে 2 বছর ধরে এই কলেজে পড়তে থাকবে। সো স্ট্রাকচার অনুযায়ী বসালে কি হবে ইংরেজিটা? She will have been reading in this college for 2 years. সো আমাদের নেক্সট উদাহরণ, সে 4 ঘন্টা ধরে শপিং করতে থাকবে। সো ইংরেজিটা কি হবে? He will have been shopping for 4 hours. সো আমাদের নেক্সট উদাহরণ, নুহা আজ সন্ধ্যায় 2 ঘন্টা ধরে পড়তে থাকবে। নুহা will have been reading for 2 hours this evening. সো আমাদের নেক্সট উদাহরণ, তারা জানুয়ারি থেকে সাঁতার কাটতে থাকবে। They will have been swimming since January. সো আমাদের নেক্সট উদাহরণ, সে ফিরে না আসা পর্যন্ত আমি পড়তে থাকব। I will have been reading until he comes back. সো আমাদের নেক্সট উদাহরণ, আগামী মাসের মধ্যে আমরা 10 বছর ধরে এই বাড়িতে বাস করতে থাকব। সো কি হবে ইংরেজিটা? We will have been living in this house for 10 years by next month. এই গেল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ স্ট্রাকচারের উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার এবং নেগেটিভ স্ট্রাকচারের উদাহরণে। সো নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস shall or will প্লাস not প্লাস have প্লাস been প্লাস VING প্লাস other words. সো আমাদের প্রথম উদাহরণ, আমি তোমার জন্য 4 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো না। অর্থাৎ কেউ কড়া করে বলে দিচ্ছে আমি তোমার জন্য 4 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো না। সো স্ট্রাকচার অনুযায়ী যদি ইংরেজি করতে চাই তাহলে কি হবে? I won't have been waiting for you for 4 hours. সো আমাদের নেক্সট উদাহরণ, আমি অক্টোবরের শেষে 2 বছর ধরে নিউ ইয়র্কে ভ্রমণ করতে থাকবো না। সো কি হবে ইংরেজিটা? I won't have been traveling to New York for 2 years by the end of October. সো আমাদের নেক্সট উদাহরণ, সে এই কারখানায় 6 মাস ধরে কাজ করতে থাকবে না। সো কি হবে ইংরেজিটা? He won't have been working in this factory for 6 months. সো আমাদের নেক্সট উদাহরণ, সে আগামীকাল থেকে এই বইটা পড়তে থাকবে না। সো কি হবে ইংরেজিটা? She won't have been reading this book since tomorrow. সো আমাদের নেক্সট উদাহরণ, তারা ফেব্রুয়ারি থেকে এই গাড়ি ব্যবহার করতে থাকবে না। They won't have been using this car since February. এই গেল আমাদের
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ স্ট্রাকচার এবং তার উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোশ্চেন স্ট্রাকচারে এবং তার উদাহরণে। সো কোশ্চেন স্ট্রাকচার shall or will plus subject plus have plus been plus VING, that means V4 plus other words question mark. সো আমাদের প্রথম উদাহরণ, সে কি 5 বছর ধরে তাকে ভালোবাসতে থাকবে? কি হবে ইংরেজিটা? Will he have been loving her for 5 years? সো নেক্সট উদাহরণ, তুমি কি 3 মাস ধরে শাকসবজি খেতে থাকবে? কেউ হয়তো ডায়েট করতে চায়, সে কারণে সে শাকসবজি খাবে 3 মাস। সো ইংরেজিটা কি হবে? Will you have been eating vegetables for 3 months? সো নেক্সট উদাহরণ, সে কি এই কলেজে সেপ্টেম্বর থেকে পড়াশোনা করতে থাকবে? Will she have been studying in this college since September? সো আমাদের নেক্সট উদাহরণ, সে কি সকাল থেকে বাচ্চাদেরকে পড়াতে থাকবে? Will she have been teaching the kids since morning? নেক্সট উদাহরণ, তারা কি আগামীকাল থেকে তাদের গাড়িটা ব্যবহার করতে থাকবে? সো কি হবে ইংরেজিটা? Will they have been using their car since tomorrow? এই গেল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোশ্চেন স্ট্রাকচার এবং তার উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের WS কোশ্চেন স্ট্রাকচারে এবং তার উদাহরণ দেখতে। সো WS কোশ্চেন স্ট্রাকচার WS plus shall or will plus subject plus have plus been plus VING, that means V4 plus other words question mark. সো আমাদের প্রথম উদাহরণ, আমি কোথায় কাজ করতে থাকব? সো কি হবে ইংরেজিটা স্ট্রাকচার অনুযায়ী বসালে? Where will I have been working? সো আমাদের নেক্সট উদাহরণ, তুমি কেন 6 ঘন্টা ধরে ঘুমাতে থাকবে? Why will you have been sleeping for 6 hours? সো আমাদের নেক্সট উদাহরণ, সে 2 ঘন্টা ধরে কি রান্না করতে থাকবে? What will he have been cooking for 2 hours? সো আমাদের নেক্সট উদাহরণ, কতক্ষণ বৃষ্টি হতে থাকবে? How long will it have been raining? সো আমাদের নেক্সট উদাহরণ, তারা কতক্ষণ ঘুরতে থাকবে? How long will they have been traveling? সো এই গেল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস। সো আজকে এই পর্যন্তই এবং তার সাথে আমাদের টেন্সের ক্লাসগুলো আজকে শেষ হয়ে গেল। সো গুড বাই। Don't forget to connect with me on all of my social media. We will meet soon for another lesson. Thank you.